নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। গত প্রায় 3 বছরে মানব পাচারের জন্য ত্রিপুরা থেকে 25 জনকে গ্রেফতার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। রিপোর্টে জানিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। 2022 সালের জানুয়ারি থেকে গত বছরের নভেম্বরের মধ্যে মানব পাচারে জড়িত থাকার অভিযোগে ত্রিপুরা থেকে 25 জনকে গ্রেফতার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। স্বরাষ্ট্র দপ্তরের সদ্য প্রকাশিত এক রিপোর্টে একথা জানিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি সমাপ্ত বিধানসভা অধিবেশনেও এই রিপোর্ট পেশ করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের সদ্য প্রকাশিত রিপোর্ট অনুসারে গত বছরের জুন মাসে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বাংলাদেশি নাগরিক এবং রোহিঙ্গাদের পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে 8 জনকে চার্জশিট দেয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। গত 5 আগস্ট বাংলাদেশের জনগণের বিক্ষোভের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের কিছুক্ষণ আগে সীমান্তরক্ষী বাহিনী, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ, আসাম রাইফেলস এবং রাজ্য পুলিশ সহ রাজ্যের সমস্ত নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করে তাদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেও পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা ছাড়াও আসাম, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, হরিয়ানা, পুদুচেরি, রাজস্থান এবং জম্মু ও কাশ্মীর সহ আরো কয়েকটি রাজ্যে সময়ে সময়ে একযোগে অভিযান চালিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। মানব পাচারের নেটওয়ার্ক ভেঙে ফেলা এবং অপরাধের সাথে জড়িত সন্দেহভাজনদের নির্দিষ্ট ইনপুটের ভিত্তিতে জালে তোলায় এই সকল সমন্বিত প্রচেষ্টার লক্ষ্য ছিল বলে পরবর্তী সময়ে জানিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ ঘটনা হলো কোনো কোনো ক্ষেত্রে বিএসএফ এর সহায়তায় অভিযান চালিয়েছিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এবং রাজ্য পুলিশকে তাদের পরিকল্পনা সম্পর্কে অবহিত করেনি এনআইএ, জানিয়ে পরবর্তী সময়ে তৈরি হয় জল্পনা। উল্লেখ করা যেতে পারে, বাংলাদেশের সাথে মোট 856 কিলোমিটার আন্তর্জাতিক সীমানা ভাগ করে যার প্রায় 7 কিলোমিটার এলাকা এখনো পর্যন্ত নেই কাঁটাতারের বেড়া। 2022 সাল থেকে 2024 সালের 31 অক্টোবর পর্যন্ত গত 3 বছরে ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশের দায়ে 2815 জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলে উল্লেখ করা হয়েছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের সদ্য প্রকাশিত রিপোর্টে। ত্রিপুরার সীমান্তের বেশিরভাগ অংশ কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা হলেও স্থানীয় বিরোধের কারণে এর বিভিন্ন অংশে এখনো দেওয়া হয়নি কাঁটাতারের বেড়া, যাকে ভিত্তি করে চলছে এই বেআইনি অনুপ্রবেশ এবং মানব পাচার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের সরকারি স্কুলে ছাত্র কমেছে 65,000, কমছে সরকারি স্কুল, বাড়ছে ড্রপ আউট, তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। রাজ্যে গত 5 বছরে সরকারি স্কুলে ছাত্র কমেছে প্রায় 65,000। 2018-19 সালে রাজ্যে সরকারি স্কুলে ছাত্রছাত্রী ছিল 5,71,868 জন, যা 2023-24 সালে কমে দাঁড়ালো 5,08,036 জন। এই 5 বছরে সরকারি জ্ঞানপ্রাপ্ত স্কুলে ছাত্র সংখ্যা কমেছে প্রায় 1,537 জন। তবে এই 5 বছরে রাজ্যের বেসরকারি স্কুলে ছাত্র সংখ্যা বেড়েছে 17,096 জন। ইউনাইটেড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস রিপোর্টে একথা জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। রাজ্য সরকারের বর্তমানে 4,238টি স্কুল রয়েছে, এর মধ্যে বিদ্যাজ্যোতি স্কুল রয়েছে 125টি। কেন্দ্রীয় সরকারি শিক্ষা মন্ত্রকের রিপোর্ট অনুসারে রাজ্য সরকারের 2,344টি স্কুলে কোনো শৌচাগার নেই। এর মধ্যে 1,232টি স্কুলের ছাত্ররা এবং 1,112টি স্কুলের ছাত্রীরা পড়াশোনা করছে। বিশেষ করে 1,112টি স্কুলে পাঠরত ছাত্রীদের বিপাকে পড়তে হচ্ছে, কারণ তাদের এখন স্কুলের পাশে কোনো বাড়ির শৌচালয় ব্যবহার বাধ্যতামূলক। একই হাল এই সব স্কুলে চাকুরিরত শিক্ষিকাদের। আর বাকি 1,232টি স্কুলের ছাত্র শিক্ষকদেরও একই সমস্যায় জর্জরিত হচ্ছে। রিপোর্ট অনুযায়ী রাজ্যের 4,238টি সরকারি স্কুলের মধ্যে 1,898টি স্কুলে বিদ্যুৎ নেই এবং 836টি স্কুলে নেই পানীয় জল। দুদফায় গত 7 বছরে প্রায় 5,888টি শিক্ষক পদ অবলুপ্ত করা হয়েছে রাজ্যে বলে রিপোর্টে জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। বর্তমান নিয়ম অনুযায়ী সরকারি স্কুলে ছাত্র শিক্ষক অনুপাতে 0 পদ নির্ধারণ করতে হয়, তাই ছাত্রছাত্রীদের সংখ্যা হ্রাস পেলে শিক্ষকদের 0 পদও অবলুপ্ত হবে। ভারত সরকারের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী রাজ্যে 2018-19 সালে সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা ছিল 38,986 জন। অবাক করার বিষয় হলো 2023-24 সালে তা কমে দাঁড়ালো 28,710 জন। মাত্র 5 বছরে রাজ্যের সরকারি স্কুলে শিক্ষক কমেছে 1,248 জন। সরকারি অনুমোদন প্রাপ্ত স্কুলেও গত 5 বছরে শিক্ষক শিক্ষিকা কমেছে 150 জন। রাজ্যের 311টি স্কুল চলছে একজন শিক্ষক শিক্ষিকার মাধ্যমে। 10টি স্কুলে ছাত্র সংখ্যা 0 বলে রিপোর্টে জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী রাজ্যে 2018-19 সালে সরকারি স্কুল ছিল
4,309টি, যা 2023-24 সালে কমে হলো 4,238টি। এই 5 বছরে রাজ্যে সরকারি স্কুল কমেছে 71টি। 2018-19 সালে রাজ্যে সরকারি অনুদান প্রাপ্ত স্কুল ছিল 46টি। 2023-24 সালে 4টি স্কুল কমে হলো 42টি। রাজ্যে 2023-24 সালে বেসরকারি স্কুল ছিল 343টি, যা বর্তমানে 52টি স্কুলে বেড়ে হয়েছে 395টি। কেন্দ্রীয় সরকারের তথ্য মোতাবেক রাজ্যে সরকারি স্কুল কমছে, বাড়ছে বেসরকারি স্কুল। ভারত সরকারের প্রকাশিত রিপোর্ট মোতাবেক রাজ্যের 48% সরকারি স্কুলে কম্পিউটার এবং 60% স্কুলে নেই ইন্টারনেট। 4,238 সরকারি স্কুলের মধ্যে মাত্র 288টি স্কুলে রয়েছে সায়েন্স ল্যাব। রাজ্যের মাত্র 2.6% স্কুলে ডিজিটাল লাইব্রেরি রয়েছে। 68% স্কুলে কোনো গ্রন্থাগার নেই। প্রত্যেক বছর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে 1.8%, ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে 4.1%, নবম থেকে দশম শ্রেণীতে 8.9% এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে 12.1% হারে ড্রপ আউট ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে বলে রিপোর্টে উল্লেখ করেছে কেন্দ্র সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। খাদ্য ও নাগরিক সরবরাহ দপ্তর এবং পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে সোমবার রবীন্দ্র ভবনে আয়োজিত জাগৃতি 2025 কুইজ প্রতিযোগিতার তৃতীয় পর্যায়ের উদ্বোধন করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু। সড়ক দুর্ঘটনা, নেশা প্রতিরোধ এবং ক্রেতা সুরক্ষা বিষয়ক রাজ্যভিত্তিক জাগৃতি 2025 কুইজ প্রতিযোগিতার তৃতীয় পর্যায় অনুষ্ঠানের পর শেষ পর্যায়ে আগামী 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রাজ্য পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সড়ক দুর্ঘটনা, ড্রাগের ব্যবহার থেকে নিজেদের মুক্ত রাখা এবং ক্রেতা সুরক্ষা বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের কি করণীয় এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য রাজ্য খাদ্য আর নাগরিক সরবরাহ দপ্তর ও রাজ্য পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে এবং শিক্ষা দপ্তরের সহায়তায় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। আমরা এটা তিনটা ইস্যু, রোড সেফটি, মিনার্স অফ ড্রাগ এবং আমাদের কনজিউমার প্রোটেকশন, এই তিনটা ইস্যু আমরা সিলেক্ট করেছি যাতে প্রতিটা কলেজে আমরা সেটাকে নিয়ে যেতে পারি। কারণ আমরা মনে করি যে একমাত্র অ্যাওয়ারনেসই হচ্ছে, সচেতনতা হচ্ছে, যেটা আমাদের প্রত্যেককে মিনার্স অফ ড্রাগ, রোড অ্যাক্সিডেন্ট এবং কনজিউমার প্রোটেকশন সেগুলো আমরা সঠিকভাবে করতে পারবো। রোড অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করতে পারবে, ড্রাগের অ্যাবিউজ থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারবো এবং কনজিউমার প্রোটেকশন সম্পর্কে আমরা ওয়াকিবহল হতে পারবো। অনলি অ্যাওয়ারনেস। এই জিনিসগুলো কি করে আনতে হবে, আমাদের কি করণীয়, কিভাবে পাবলিকের মধ্যে সেন্সিটিভিটি আনতে হবে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।